আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বাইনারি বিয়োগটা শিখাই দিব এবং পানির মতো সহজ করে দিব। ইনশাআল্লাহ তোমরা পারবা। তোমাদের বাইনারি বিয়োগ সম্পর্কে ইনশাআল্লাহ কোনোদিন আর সমস্যা থাকবে না। দেখো, তোমাদেরকে আমি বাইনারি বিয়োগ শেখার আগে ডেসিমালের বিয়োগটা একটু বলে নিই। দেখো, এখন তোমরা বলতে পারো যে স্যার ডেসিমালের বিয়োগ শিখার কি আছে? এটা তো 1, 2, 3, 4 এর বাচ্চাদের। আমি তারপর বলবো হ্যাঁ, শিখার আছে। কেন শিখার আছে? দেখো, এটা সামনে গেলেই তুমি বুঝতে পারবা। দেখো, ৭ থেকে যদি আমি যদি একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, আমার কালারটা চেঞ্জ করে নিই, তাইলে হবে। আচ্ছা, এখন দেখো, ৭ থেকে যদি ২ বাদ দিই তাহলে কত হয় স্যার? ৫ হয়। এবং ৩ থেকে ৩ বাদ দিলে কত? ০। স্যার পারি। ২ থেকে ১ বাদ দিলে কত? ১। এখন এত সহজ জিনিস শিখার কি দরকার আছে? আছে। অবশ্যই আছে। দেখো, এখন দেখো, ৭ থেকে ৭ বাদ দিলে কত? ০। এখন ৬ থেকে কি ৭ বাদ দেওয়া যায়? না তো, ৭ বাদ দেওয়া যায় না। তাহলে আমরা কি করি? উপরেরটার সাথে আমরা ১ যোগ করে আনি, ১ দূরে আনি, তাহলে পাশাপাশি ১৬। এভাবে চিন্তা ভাবনা করছি। আসলে ঘটনা কিন্তু এটা না। ঘটনা হলো কি? দেখো, এটা হলো ডেসিমাল সংখ্যা, ডেসিমালের যোগ। তাহলে ডেসিমালের বেস বা ভিত্তি কত? ১০। তাহলে আমরা যখন দেখব উপরেরটা বড়, উপরেরটা ছোট, নিচেরটা বড়, তাহলে আমরা উপরেরটার সাথে বেস যোগ করে নিব। এখন তাহলে ৬ এর সাথে বেস যদি যোগ করে আনি তাহলে কত হয়? ১৬। এখন দেখো, ১৬ থেকে যদি আমরা কত বাদ দিই? ৭ বাদ দিয়া দিই, তাহলে থাকে কত? ৯। তার মানে এখানে হবে ৯। যেহেতু আমরা উপরেরটার সাথে বেস একবার যোগ করছি, তার মানে আমার হাতে ১ আছে। এই একটা আবার নিয়ম হইছে নিচেরটার সাথে যোগ করা। তাহলে নিচের সাথে যদি আমি ১ যোগ করি তাহলে ৪ আর ১ যোগ করলে কত? ৫। এখন দেখো, ৫ থেকে ৫ বাদ দিলে কত? ০। আর নিচে ০, বাম পাশে ০ দেওয়া যে কথা, না দেওয়া কি একই কথা? আমি ০ দিতেও পারি, নাও দিতে পারি, হোয়াটএভার। এখন দেখো, একই নিয়মে আমরা বাইনারি বিয়োগটা শিখব। দেখো, এখন দেখো, ১ থেকে ০ বাদ দিলে কত থাকে? ১ থাকে, এটা আমরা জানি। এবং দেখো, ১ থেকে ১ বাদ দিলে কত? ০। সহজ। ১ থেকে ১ বাদ দিলে কত? ০। এটা আমরা পারি। সহজ। এখানে কঠিন কোনো কিছু নাই। কিন্তু ০ থেকে কি ১ বাদ দেওয়া যায়? না তো। তাহলে ০ এর সাথে আমরা কি করব? বেস যোগ করব। কেন বেস যোগ করব? বাইনারি বেস কত? ২। এখন ০ এর সাথে ২ যোগ করলে কত হয়? ২। ২ থেকে ১ বাদ দিলে থাকে কত আমাদের? এখানে ১। যেহেতু আমরা বেস যোগ করছি একবার, তার মানে আমার হাতে আছে কত? ১। এই ১টা আবার নিচেরটার সাথে আমরা যোগ করব। তাহলে ০ এর সাথে ১ যোগ করলে কত? ১। এখন দেখো, উপরে আছে ১, নিচেও কত আছে? ১। এখন ১ থেকে ১ বাদ দিলে কত হয়? ০। ১ থেকে ১ বাদ দিলে থাকে কত? ০। আবার ১ থেকে ১ বাদ দিলে থাকে কত? ০। দেখো, একদমই সহজ। এখানে আমি কঠিন কোনো কিছু ব্যবহার করি নাই। দেখো, আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে। 10001। তারপর হলে কত হইলো? এখানে ধরো 0110। এখন দেখো, ১ থেকে ০ বাদ দিলে থাকে কত? ১। সহজ, আমরা পারি। কিন্তু ০ থেকে কি ১ বাদ দেওয়া যায়? না। তাহলে উপরেরটার সাথে আমরা কি করব? বেস যোগ করে নিব। তাহলে ০ এর সাথে ২ যোগ করলে কত হয়? ২। ২ থেকে ১ বাদ দিলে থাকে কত? ১। যেহেতু আমরা উপরেরটার সাথে বেস যোগ করে নিছি, সরি, হ্যাঁ, ২ থেকে ১ বাদ দিলে থাকে কত? ১। তার মানে আমার হাতে আছে, যেহেতু উপরেরটার সাথে আমরা বেস যোগ করে নিছি, আমার হাতে আছে কত? ১। তাহলে এই একটা আবার নিচের সাথে যোগ করলে কত হয়? ২। এখন ০ থেকে কি ২ বাদ দেওয়া যায়? না। আবারও উপরেরটার সাথে আমরা বেস যোগ করে নিব। এখন দেখো, ২ থেকে ২ বাদ দিলে থাকে কত আমাদের? ২ থেকে ২ বাদ দিলে থাকে কত? ০। যেহেতু উপরেরটার সাথে আমরা বেস যোগ কইরা নিছি, তার মানে আমার হাতে আছে আবার ১। তাহলে ০ আর ১ এ যোগ করলে কত? ১। আবার ১ থেকে ১ বাদ দিলে কত হয়? ০। এই হলো আমাদের অ্যান্সার। দেখো, একদমই সহজ। আবারও বলতেছি তোমাদের সুবিধার জন্য। দেখো, ১ থেকে ০ বাদ দিলে কত? ১। পারি। ০ থেকে কি ১ বাদ দেওয়া যায়? না। তাহলে আমরা কি করব? উপরেরটার সাথে আমরা ২ যোগ করে নিব। দেখো, ২ থেকে ১ বাদ দিলে থাকে কত? ১। যেহেতু উপরেরটার সাথে আমরা ২ যোগ করে নিছি, আমার হাতে আছে কত? ১। এই একটা আবার নিচে যোগ করে নিব। কত হইলো? ২। এখন ০ থেকে কি ২ বাদ দেওয়া যায়? না। উপরেরটার সাথে আবার ২ যোগ করে নিব। এখন ২ থেকে ২ বাদ দিলে থাকে কত? ০। যেহেতু উপরেরটার সাথে আমি বেস যোগ করে নিছি, আমার হাতে আছে কত? ১। এই একটা আবার নিয়ম হলো নিচেরটার সাথে যোগ করা। তবে ০ এর সাথে ১ যোগ করলে কত হয়? ১ হয়। তাহলে ১ থেকে ১ বাদ দিলে থাকে কত? ০। সহজ। পারবো। একদম সহজ। এবার দেখো, অক্টাল। একই নিয়মে অক্টাল বিয়োগটা আমরা করে ফেলবো। এখন ৫ থেকে ৫ বাদ দিলে কত? ০। সহজ। ৬ থেকে কি ৭ বাদ দেওয়া যায়? না। যেহেতু উপরেরটা ছোট, নিচেরটা বড়, তাহলে আমরা বেস যোগ করে নিব। তাহলে অক্টালের বেস কত? ৮। তাহলে ৮ আর ৬ যোগ করলে কত হয়? ১৪। ১৪ থেকে আমরা কত বাদ দিব স্যার? ১৪ থেকে আমরা ৭ বাদ দিব। ৭ বাদ দিলে থাকে কত? ৭। ১৪ থেকে ৭ বাদ দিলে থাকে কত? ৭। যেহেতু উপরেরটার সাথে আমরা বেস যোগ করে নিছি, আমার হাতে আছে কত? ১। এখন ৬ আর ১ যোগ করলে কত? ৭। এবার দেখো, ৭ থেকে ৭ বাদ দিলে কত? ০। এইখানে ০ দিয়ে দিব। এবার এটাও দেখো, ৪ থেকে কি ৬ বাদ দেওয়া যায়? ৪ থেকে কি ৬ বাদ দেওয়া যায়? এখন দেখো, ৪ থেকে কিন্তু ৬ বাদ দেওয়া যায় না। তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা বেস যোগ করে নিব। তাহলে
8 আর 4 যোগ করলে কত 12, 12 থেকে 6 বাদ দিলে থাকে কত, দেখো 12 থেকে 6 বাদ দিলে থাকে কত 6, তার মানে এখানে কত হবে 6। যেহেতু উপরেরটার সাথে আমি বেজ যোগ করে নিয়েছি, আমার হাতে আছে কত 1, 7 আর 1 যোগ করলে কত 8, দেখো উপরে আছে 3, নিচে আছে কত 8, নিচে আছে কত 8, এখন 3 থেকে কি 8 বাদ দেওয়া যায় না, উপরেরটার সাথে আবার 8 যোগ করে নিব, তাহলে কত হয় 11, 11 থেকে আমরা কত বাদ দিব 8, 11 থেকে 8 বাদ দিলে থাকে কত 3, তার মানে এখানে হবে 3। যেহেতু উপরেরটার সাথে আমরা বেজ যোগ করে নিয়েছি, আমার হাতে আছে কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, এখন 2 থেকে 2 বাদ দিলে থাকে কত 0। দেখছো একদম সহজ, পানির মতো সহজ, পানির মতো সহজ, পারবা ইনশাল্লাহ পারবা। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে আমি হেক্সাডেসিমাল বিয়োগটা করে দেখাবো এবং ইনশাল্লাহ তোমরা পারবা, মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। এখন দেখো হেক্সাডেসিমালে দেখো এই জিনিসটা তোমাদের জানতে হবে, a সমান সমান কত 10, b সমান সমান কত 11, c হলো কত 12, d হলো কত 13, e হলো কত 14 এবং f হলো কত আমাদের 15, ঠিক আছে। এখন দেখো এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এখন দেখো ই হলো কত 14, এফ হলো কত 15, এখন 14 থেকে কি 15 বাদ দেওয়া যায় না, তাহলে এইটা উপরেরটার সাথে আমরা কত যোগ করে নিব 16 যোগ করে নিব, কারণ হেক্সাডেসিমালের বেস হলো 16, তাহলে 14 আর 16 যোগ করলে কত 30, তার মানে এখানে আছে কত এখন 30, এন্ড 30 থেকে যদি আমরা কত বাদ দিব স্যার, 30 থেকে আমরা এফ সমান সমান কত 15, 30 থেকে 15 বাদ দিলে আমাদের থাকে কত 15, তার মানে এখানে আমাদের কত হবে এফ হবে। যেহেতু উপরটার সাথে আমরা বেজ যোগ করে নিচ্ছি, তাহলে আমাদের হাতে আছে কত 1, এন্ড সি হলো 12, 12 আর 1 যোগ করলে কত 13, তার মানে নিচে এখন আছে কত 13 আছে। এখন দেখো 5 থেকে কি 13 বাদ দেওয়া যায় না, 5 থেকে কিন্তু 13 বাদ দেওয়া যায় না, উপরেরটার সাথে আবার আমরা কি করব বেজ যোগ করে নিব, এন্ড 16 আর 5 যোগ করলে কত হয়, 16 আর 5 যোগ করলে কত 21, এন্ড 21 থেকে আমরা কত বাদ দিব 13 বাদ দিব, 21 থেকে 13 বাদ দিলে থাকে কত 8, তার মানে কত হবে এখানে 8 হবে বা 8 হবে, আমি বাংলাদেশি বলবো বাংলা বলবো কোনো সমস্যা নেই, তার মানে এখানে কত হবে 8 হবে, 8টা বসাইলাম আমরা। যেহেতু উপরেরটার সাথে আবার আমরা কি করলাম বেজ যোগ করছি, আমার হাতে আছে কত 1, এখন দেখো 4 আর 1 যোগ করলে কত হয় 5, এন্ড 7 থেকে 5 বাদ দিলে থাকে কত 2, এই হলো 2। দেখছো সহজ, একদম সহজ। আবারও বলতেছি দেখো তোমাদের সুবিধার জন্য, 14 থেকে 15 বাদ দেওয়া যায় না, উপরেরটার সাথে আমরা বেজ যোগ করে নিব, 14 আর 16 যোগ করলে কত হয় 30, 30 থেকে 15 বাদ দিলে থাকে কত 15, অ্যান্ড 15 সমান সমান কত 1, যেহেতু আমাদের বেস উপরেরটার সাথে যোগ করছে, আমাদের হাতে আছে কত 1, সি হলো 12, 12 1 যোগ করলে হয় কত 13, অ্যান্ড 5 থেকে 13 বাদ দেওয়া যায় না, উপরেরটার সাথে আবার বেজ যোগ করছি 16, 16 আর 5 যোগ করলে 21, 21 থেকে 13 বাদ দিলে থাকে কত 8, এই 8টা বসাইলাম। যেহেতু উপরেরটার সাথে বেস আবার যোগ করছি, তার মানে হাতে আছে 1, 4 আর 1 যোগ করলে 5, 7 থেকে 5 বাদ দিলে থাকে কত 2, এই হলো বিষয়, সহজ, পারবা ইনশাল্লাহ। এখন দেখো 2 থেকে কি 15 বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না, তাহলে আমি 2 এর সাথে কত যোগ করব 16 যোগ করব, তাহলে কত হয় 18, 18 থেকে আমাদের 15 যদি বাদ যায়, 18 থেকে আমাদের যদি 15 আমরা যদি বাদ দিই, তাহলে আমাদের থাকে কত 18 থেকে আমাদের 15 যদি বাদ দিই, আমাদের থাকে কত 3, তার মানে এখানে হবে কত 3। দেখো আমি আবারও বলতেছি, দেখো 2 থেকে কিন্তু 15 বাদ দেওয়া যায় না, এই জন্য এখানে বেজ যোগ করছি, তাহলে 16 আর 2 যোগ করলে কত 18, 18 থেকে 15 বাদ দিলে থাকে কত 3, তার মানে এখানে হবে কত 3 মানে 3। কথাই বুঝতে পারছো? যেহেতু আমরা উপরেরটার সাথে বেজ যোগ করছি, আমার হাতে আছে কত 1, তাহলে সি হলো 12, 12 একে যোগ করলে কত 13, তার মানে এই মুহূর্তে আছে এখানে কত 13 আছে। এখন দেখো 11 থেকে কি 13 বাদ দেওয়া যায় না, তাহলে 11-র সাথে আবার কত যোগ করব 16, 16 আর 11 যোগ করলে কত হয় 27, 27 থেকে আমরা কত বাদ দিব, 27 থেকে আমরা আছে না 13 বাদ দিব, কারণ এই যে সি এর সাথে 1 যোগ করে নিচ্ছি 13, তাহলে 27 থেকে 13 বাদ দিলে আমাদের থাকে কত 14, এন্ড 14 সমান সমান কত ই, তার মানে এখানেও আছে কত ই। কথাই বুঝতে পারছো? যেহেতু উপরেটার সাথে আমাদের কি বেজ যোগ করে নিছি, আমার হাতে আছে কত 1, তাহলে 2 এর 1 যোগ করলে কত 3, এন্ড 10 থেকে যদি 3 বাদ দিই তাহলে থাকে কত 7। আবারও বলতেছি তোমাদের সুবিধার্থে, দেখো 2 থেকে 15 বাদ দেওয়া যায় না, এই জন্য আমাদের 16 বেজ যোগ করে নিছি, তাহলে 18, 18 থেকে 15 বাদ দিলে থাকে কত 3, ঠিক আছে, 18 থেকে 3 বা 15 বাদ দিলে থাকে কত 3, যেহেতু উপরেটার সাথে বেজ যোগ করছি, আমার হাতে আছে কত 1, তাহলে সি হলো 12, 12 এর 1 যোগ করলে কত 13, তাহলে 11 থেকে তো আর 13 বাদ দেওয়া যায় না, তাহলে আবার এটার সাথে বেজ যোগ করে নিছি, তাহলে 11 আর 16 যোগ করলে কত হয় 27, 27 থেকে 13 বাদ দিলে থাকে কত 14, 14 সমান সমান কত ই, এ হলো ই। যেহেতু আমাদের উপরেটার সাথে বেজ যোগ করছি, আমাদের হাতে আছে কত 1, তাহলে 2 এর 1 যোগ করলে কত 3, তাহলে 10 থেকে 3 বাদ দিলে থাকে কত 7। এই হলো হেক্সাডেসিমেলের বিয়োগ। ইনশাল্লাহ তোমরা পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।